বীরভূমের রাজনীতিতে এবছর শিবরাত্রি যেন শুধুই ধর্মীয় উৎসব নয়, বরং একেবারে ফুল অন রাজনৈতিক থ্রিলার। ঘটনাস্থল বীরভূম আর মঞ্চ ঐতিহ্যবাহী বক্রেশ্বর শিব মন্দির চত্বর, যেখানে সাধারণত ভক্তদের ঢল নামে, প্রসাদ, ধূপ, ঘণ্টা আর মাইকের আওয়াজে এলাকা গমগম করে ওঠে। কিন্তু এবছর দৃশ্যটা একটু অন্যরকম। মেলা হলো, মঞ্চ হলো, বক্তৃতা হলো, কিন্তু সামনে ফাঁকা চেয়ার দেখে অনেকে মনে মনে ভাবলেন, এই যে এত চেয়ার, এরা কি নিজেরাই ভোট দিতে আসবে? ঘটনার শুরু খুব স্বাভাবিকভাবেই। নির্ধারিত সময়ে মেলার উদ্বোধন হলো। ব্যানার, পোস্টার, আলোর সাজ, মাইক সবই উপস্থিত। শুধু অনুপস্থিত রইল সেই বহুল প্রত্যাশিত মানুষ। রাজনৈতিক নেতারা মঞ্চে বসে ভাবছেন মানুষ কি ট্রাফিক জ্যামে আটকে, আর নিচে দাঁড়ানো কর্মীরা ভাবছেন নাকি মানুষ আজকাল গুগল ক্যালেন্ডার ছাড়া কোথাও যায় না। কারণ জনসমাগম যে প্রত্যাশার তুলনায় অনেক কম, সেটা চোখে পড়তেই রাজনীতির গরম হাওয়া শুরু। তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বলছেন, আয়োজন এত বড় অথচ উপস্থিতি কম, এটা দুঃখজনক। শুনে পাশের এক কর্মী নাকি চুপি চুপি বললেন, দুঃখজনক তো বটেই, কিন্তু চেয়ারগুলোও বোধহয় দুঃখে কাঁদছিল। যদিও পরে তিনি দ্রুত সেই মন্তব্য গিলে ফেলেন, কারণ রাজনীতিতে সব কথা বলা যায় না, কিছু কথা শুধু ফেসবুক পোস্টে লেখা যায়। স্থানীয় নেতৃত্বের দাবি, আয়োজনের তুলনায় উপস্থিতি কম হওয়া মানে এই নয় যে মানুষের আগ্রহ কমে গেছে। তারা বলছেন ভবিষ্যতে আরো বড় প্রচার, আরো বড় জনসংযোগ, আরো বড় মাইক সবই হবে। অর্থাৎ সমাধান একটাই, মানুষ কম এলে সাউন্ড সিস্টেম বাড়াও, যাতে মনে হয় ভিড় বেশি। দলীয় সূত্র বলছে, মেলার মূল লক্ষ্য ছিল ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহ তৈরি। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ ছুটতে এক সেকেন্ডও দেরি করেনি। তাদের বক্তব্য, তৃণমূলের জনসংযোগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে বলে এমন ছবি সামনে এসেছে। এক বিজেপি নেতা নাকি মজা করে বলেছেন, মেলা হয়েছে কিন্তু মেলায় মানুষ নেই, এটা তো নতুন ট্রেন্ড, সাইলেন্ট মেলা। যদিও তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ। তাদের বক্তব্য, একটা দিনের উপস্থিতি নিয়ে জনসমর্থন বিচার করা যায় না। ঠিকই বলেছেন, কারণ রাজনীতিতে কখনো কখনো ভিড় কম থাকলেও মাইক জোরে বাজলে সমর্থন বেশি মনে হয়। এবার আসল আলোচনার জায়গা, সেই নতুন বিতর্কিত অ্যাঙ্গেল। প্রশ্ন উঠছে, বীরভূমের তৃণমূল আয়োজিত শিবরাত্রির মেলায় যদি হিন্দুরা প্রত্যাশিত সংখ্যায় না আসেন, তাহলে কি ভোটের আগে কোনো নীরব বার্তা দিচ্ছেন? এই প্রশ্ন এখন চায়ের দোকান থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন মানুষ ধর্ম পালন করছে, বাড়িতে বসেই মেলায় যাবার দরকার কি? আবার কেউ বলছেন নাকি এটা এক ধরনের সাইলেন্ট প্রটেস্ট। রাজনীতির মজার দিকটা হলো, এখানে সবকিছুরই রাজনৈতিক মানে খোঁজা হয়। রাস্তার গর্ত হলে সেটা উন্নয়নের প্রতীক, আর মেলায় ফাঁকা চেয়ার হলে সেটা জনসমর্থনের সংকট। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, হিন্দুরা কি সত্যি তৃণমূল কংগ্রেসকে এড়িয়ে চলছেন ভোটের আগে, নাকি এটা কেবল একদিনের কম উপস্থিতি, যাকে বাড়িয়ে বলা হচ্ছে বড় রাজনৈতিক সংকেত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটু বাস্তবতাও কিন্তু দেখতে হয়। আজকাল মানুষ অনেক হিসেব করে মেলায় যায়। আগে যেখানে শুধু ভক্তি নিয়ে যেত, এখন সেখানে গুগল ম্যাপ, পার্কিং স্পেস, সেলফি স্পট সব দেখে সিদ্ধান্ত নেয়। মেলায় যদি ওয়াইফাই না থাকে, অনেকেই ভাবেন ভক্তি করব কিন্তু লাইভ দেবো কিভাবে। ফলে ভিড় কম হওয়ার পেছনে আধুনিকতারও একটা হাত থাকতে পারে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, আসুন শোনাই আপনাদের। বক্রেশ্বরে শিব পুজোর মেলা উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে আর রাজনৈতিক চর্চা। কি কারণে এই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বীরভূম জেলার যে তৃণমূল জেলা সহসভাপতি রয়েছে, তার মন্তব্য ঘিরেই কিন্তু এই রাজনৈতিক চর্চা তুঙ্গে শুরু হয়েছে। তিনি মঞ্চে যখন ছিলেন, সেই মঞ্চে উপস্থিত থাকতে তিনি কিন্তু মঞ্চ থেকে একটি মন্তব্য পেশ করেন। সেই মন্তব্য হলো যে শিবের মেলা মঞ্চে তিনি যারা বেশিরভাগ কিন্তু তৃণমূলের বক্রেশ্বর এবং দুবরাজপুরের পুরসভার যে চেয়ারপারসন সে তৃণমূলের, বক্রেশ্বরের যে তৃণমূল নেতৃত্ব তারা রয়েছে। এই বক্রেশ্বর দুবরাজপুর ব্লকের যারা ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, সকলে তৃণমূলের লোকজনের কিন্তু ভিড় ছিল মঞ্চের উপরে। কিন্তু সামনের সারিতে ফাঁকা চেয়ার, আর সেই ফাঁকা চেয়ার দেখেই একেবারে আক্ষেপ, অভিমানের সুর চড়িয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জিকে বলতে শোনা গিয়েছে, তিনি বলছেন যে কি কারণে এই সামনের চেয়ারগুলি ফাঁকা রয়েছে, কেন রয়েছে। তবে এই প্রসঙ্গে যখন বীরভূম জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখার্জিকে জানতে চাওয়া হয়, তিনি কিন্তু আজ তাক বাংলাকে তিনি বলেছেন যে তিনি আয়োজকদের ওপর একটা অভিমান করেছেন, আক্ষেপ করেছেন। তিনি বলেছেন যে আয়োজকরা সম্ভবত সাধারণ মানুষ
এবং সাধারণ যে শিব ভক্তিরা রয়েছে, শিব ভক্তরা রয়েছে, তাদের কাছে বার্তা ঠিক করে পৌঁছাতে পারেনি। তাই এই উদ্বোধনী অনুষ্ঠানে সামনে চেয়ারগুলি ফাঁকা ছিল, মানুষের জনগণের জনসঙ্গম কম হয়েছে। তিনি আরো একটি বলেছেন যে যেহেতু শিব পুজোর মেলা, বাড়ির মহিলারা এই সময় উপবাস থাকেন এবং তার জন্যও কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে তারা আসতে পারেনি, এরকম মন্তব্য তিনি কিন্তু করেছেন। ঠিক ওনার মঞ্চের যে মন্তব্য, সেই আক্ষেপের সুর, অভিমানের সুর তিনি বলছেন, কিন্তু সেই সুরকেই একেবারে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি নেতৃত্ব। কারণ এই দুবরাজপুর বিধানসভা কিন্তু বিজেপির দখলে রয়েছে, বিজেপির এমএলএ রয়েছে এই দুবরাজপুর বিধানসভায়। রীতিমতোই বীরভূম জেলার যে বিজেপি নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের কিন্তু জনসংযোগ কমছে, আর সেই চিত্র কিন্তু ধরা পড়েছে। তাই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে যখন তৃণমূলের নেতা মন্ত্রী, তৃণমূলের কর্মীদের ভিড় ছিল, তাই মানুষ তাদেরকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছা, আবেগ প্রকাশ না করে তারা শুধুমাত্র বক্রেশ্বরে যে পবিত্র শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে কিন্তু ভিড় জমিয়েছে। কিন্তু তাদের যে মঞ্চে তৃণমূলেদের যে ভিড় ছিল, সেই ভিড়ের মঞ্চে সামনে সারিতে আর কেউ যায়নি। এমনভাবেই কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কটাক্ষ আক্রমণ হচ্ছে। একবারে বলা যেতেই পারে যে শিব পুজোর যে মেলা, সেই মেলাতেও রাজনৈতিক পরিসর ঢুকেছে। এখানে থেকেও বিজেপি আরো কটাক্ষ মন্তব্য করছে যে তৃণমূলের জনসংযোগ হারিয়েছে, নির্বাচনের মরশুম, এখানে চিত্রটা স্পষ্ট যে মানুষ কিন্তু স্বচ্ছায় আর তৃণমূলের সঙ্গে যাচ্ছে না। আর এর প্রভাব কিন্তু ভোট বক্সে যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু স্পষ্ট দেখা যাবে। রীতিমতোই একেবারে বক্রেশ্বরে যে পবিত্র পীঠ, বীরভূম পঞ্চপীঠস্থান, সেই পঞ্চপীঠস্থানের মধ্যে সতীপীঠের অন্যতম একটি বক্রেশ্বর পীঠ, সেই পীঠে কিন্তু এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু মঞ্চে তৃণমূল নেতা মন্ত্রীদের ভিড় থাকার জন্য সামনে চেয়ার ফাঁকা। সেখানে তৃণমূলের জেলা সহসভাপতি আক্ষেপ, অভিমান সুর চড়িয়েছেন। সাথে সাথে বিজেপি তাকে এই ঘটনাকে, এই চিত্র প্রসঙ্গে তারা কিন্তু একেবারে রাজনৈতিক কটাক্ষ প্রতিক্রিয়া করেছেন। নির্বাচনে ভোট বক্সের প্রভাব পড়বে বলেও তারা করছে। সদ্য দেখা গিয়েছে এই দুবরাজপুর এলাকাতেই যে তৃণমূলে ধরেছে, কারণ তৃণমূল থেকে বহু সংখ্যক মানুষ তারা কিন্তু বিজেপিতে চলে গেছে। এই যে দুবরাজপুর বিধানসভা যে বিধায়ক রয়েছে অনুপ কুমার সাহা, তার হাত ধরেই কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন। এছাড়াও এই প্রসঙ্গেও অনুপ কুমার সাহা, বিজেপি বিধায়ক, তিনি বলছেন এটা বিজেপির গড়, কারণ এখানেই একমাত্র বিজেপি জয়লাভ করেছে। মানুষ, দুবরাজপুরের জনগণ জানে যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার উন্নয়ন করে, তাই তারা আমাকে নির্বাচিত করেছে, আমি জয়লাভ করেছি। আবারও এখানে কিন্তু বিজেপি প্রার্থী জয়লাভ করবে, বিজেপি বিধায়ককেই চাই এই দুবরাজপুরের বাসিন্দা, বক্রেশ্বরের বাসিন্দা। তাই তৃণমূলের ভিড় বা তৃণমূলের মঞ্চে বা তৃণমূলের যে অনুষ্ঠানে তৃণমূলের মানুষজন থাকে, সেই অনুষ্ঠানে তৃণমূলের মানুষজন যে অনুষ্ঠানে ভিড় করে, সেই অনুষ্ঠানে কিন্তু সাধারণ মানুষ, জনসংযোগ দেখা যাবে না। কারণ তৃণমূলকে একেবারে জনগণ পছন্দ করছে না, বক্রেশ্বর বাসিন্দা, দুবরাজপুর বাসিন্দা পছন্দ করছে না, কারণ এই দলটি দুর্নীতিগ্রস্ত একটি দল বলে তিনি এইভাবেই কিন্তু কটাক্ষ আক্রমণ করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।